বসন্তে গাছে গাছে ফুটেছে আমের মুকুল, হলুদাভ মুকুলে ছেয়ে গেছে গ্রাম অঞ্চলের আমবাগান। এ যেন হলুদ আর সবুজের মহামিলন। চারদিকে ছড়িয়ে পড়েছে মৌ মৌ সুবাস। সবুজ পাতার ফাঁকে ফুটে ওঠা মুকুলের শোভায় ভালো ফলনের স্বপ্ন দেখছেন নওগাঁর আম চাষিরা। ধানের পরেই আমের উপর বেশি ভরসা এখানকার কৃষকদের। উত্তরের জেলা নওগাঁর প্রায় ৯০% গাছে এসেছে মুকুল। গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া, কাটিমন, নাগফজলি ও আম্রপালি সহ বিভিন্ন জাতের গাছে দেখা মিলেছে আশানুরূপ মুকুলের। ভালো ফলনের আশায় নিয়মিত বাগান পরিচর্যায় ব্যস্ত চাষিরা। কীটনাশকের স্প্রে ও পরিচ্ছন্নতা বজায় রেখে পোকার আক্রমণ ঠেকাতে কাজ করছেন তারা। তবে এবার সার ও কীটনাশক কিনতে হচ্ছে বাড়তি দামে। এক নম্বর প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের বিষ, কীটনাশকের দাম অত্যাধিক বেশি। তারপর সারের দাম অত্যাধিক বেশি। এগুলো তো অবশ্যই আগে সরকারকে ভর্তুকি দেওয়া লাগবে, কমানো লাগবে। আর সেকেন্ড যে অপশন সেটা হইতেছে আমাদের দাম, আমরা ন্যায্য মজুরি পাই না। যেটা মজুরি পাই, যেরকম সাপাহারে আপনি দেখেন, তারপর নোসনাহারে দেখেন যে ওরা আম কিনে ওরা ঠিকই বেশি দামে বিক্রি করতেছে, কিন্তু কৃষক পায় না। গত বছর আমের মুকুল কম ছিল না, ভালো ছিল, কিন্তু গত বছর আমের মুকুল থেকে আম রূপান্তরিত হওয়ার সময় আমের মুকুলে অনেক ঝায়া পড়ছিল। এই কারণ দিয়ে কুয়াশা বেশি ছিল। তো কুয়াশা থাকার কারণে গত বছর আম মুকুল থেকে আম ফোটার সময় অনেক আম ঝরে পড়ে গেছে। এই জন্য আমের ফলন ছিল না। আর এবছর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুকরিয়া, এবছর আবহাওয়া অনুকূলে আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কোনো কুয়াশা নাই। এখন আম মুকুল থেকে আপনারা দেখতে পাচ্ছেন, মুকুল দেখছেন, এই মুকুল এখন আম রূপান্তরিত হবে, আম ফুটবে এবং আশা করছি ইনশাআল্লাহ ৮০ থেকে ৮৫% আমরা এবছর আমরা ইনশাআল্লাহ বাণিজ্যিকভাবে সাপার নওগাঁবাসী আমরা বিক্রি করতে পারব। আম চাষিরা বলছেন মুকুল ভালো এসেছে, আবহাওয়া ঠিক থাকলে ফলন ভালো হবে। তবে বাজার ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ রয়েছে তাদের। চাষিদের অভিযোগ, মন প্রতি ৪০ কেজির বদলে ৫২ কেজি আম দিতে বাধ্য করা হয়। নেই বাজার মনিটরিং। এছাড়া দেশের সিংহভাগ আম নওগাঁ থেকে রপ্তানি হলেও এখানে এখনো নেই আম কোয়ারেন্টাইন হাউস। এতে আমের মৌসুমে বাড়ে পরিবহন ব্যয়। যেহেতু আমরা তরুণ উদ্যোক্তা, আমরা সাপার থেকে অনেক বিদেশে আম রপ্তানি করি, দেশের চাহিদা মিটে। তো এখানে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো যে আমরা কোয়ারেন্টাইন ব্যবস্থাটা, আমরা যেহেতু ঢাকাতে নিয়ে গিয়ে কোয়ারেন্টাইন করি, সেখানে একটা সময়ের ব্যাপার। সেখান থেকে আবার কার্গোতে গিয়ে সেখানে থেকে আবার বিদেশে নিয়ে যেতে হয়, এটা সময়ের ব্যাপার। তাই সেখানে এত সময় নিলে আমটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো যদি নওগাঁ সাপাহারে সেটা স্থাপন করা হয় তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। এটা আদা অবস্থাপনা তো আছেই, বাংলাদেশের অবস্থাপনা আছে না। আপনি মনে করেন যে সবচেয়ে বড় অবস্থান হলো যে 50 কেজি মন, এটা অবস্থাপনা না। আপনার 40 কেজিতে মন হয়, এখানে আম নিচ্ছে 50 কেজিতে মন। এটা একটা বিশাল অবস্থাপনা, 10 কেজি চলে যাচ্ছে। আবার যে 50 কেজিতে নেওয়ার পরে এই আমটাকে যে 50 কেজি মাপে যদি হয় তাও না, কিন্তু এরা করে কি, মনে করেন যে এখান থেকে আম বাঁচে, এটা তো ছোটো, আপনার কোয়ালিটি তো এটা না, এই আমগুলো মিক্সড আছে, আমি এর 52 কেজি নেব। বিদেশে প্রায় 37 থেকে 38টা দেশে আমাদের নওগাঁর আম যায়। এবছরও আমরা টার্গেট নিয়েছি যে একটা বড় পরিমাণের অংশ আমের আমরা এক্সপোর্ট করব। সেই হিসাবে কিন্তু আমরা যেই পরিচর্যাগুলো করি, উত্তম কৃষি চর্চা গ্যাপ মেনটেন করে আমরা পরিচর্যাগুলো করছি, রেকর্ড রাখছি। পাশাপাশি আমি গত বছর বাংলাদেশ গ্যাপের সার্টিফাইড হয়েছি এই বাগানটাকে, বরঞ্জ অ্যাগ্রো পার্কে। আশা করছি অন্যান্যবার আমরা যেমন এক্সপোর্ট করি এথনিক মার্কেটে, যারা প্রবাসী বাংলাদেশিরা আসেন তারা মেইনলি বায়ার থাকেন। এবার যেহেতু আমরা গ্যাপ সার্টিফাইড হয়েছি, আশা করছি যে মেইন স্ট্রিম মার্কেটও আমরা আমগুলো দিতে পারবো। কৃষি বিভাগ বলছে আবহাওয়া অনুকূলে থাকায় এবার মুকুলের অবস্থা ভালো। আম চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। চাঁপাইনবাবগঞ্জকে আমের জেলা বলা হতো, কিন্তু এখন আমরা আমের রাজধানী আমরা নওগাঁ জেলা, বিশেষ করে সাপাহার উপজেলাকে আমরা বলছি। তো যেটা বলা হচ্ছে যে আম নিয়ে যে বাণিজ্যটা আমাদের গত বছর প্রায় 4.5 কোটি টাকার বাণিজ্য হয়েছে। আমরা ভাবছি যে এবার যদি কোনো প্রাকৃতিক বিপর্যয় না ঘটে, আমরা আশা করব এটা আমরা ছাড়িয়ে যাব। আমরা 5,000 কোটি টাকার মতো বাণিজ্য হবে এখানে। বিভিন্ন দেশেও এখান থেকে আম রপ্তানি করা হয়। তবে আমরা একটু
যেটা অভাব পরিলক্ষিত হচ্ছে আমাদের এখানে, যে এখানে আমের যখন পোস্ট হারভেস্ট হয় আর কি, তখন অনেক আম লস হয়ে যায়। এখানে প্যাকিং হাউস নেই। আমাদের রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় আমাদের একটা প্যাকিং হাউস রয়েছে। আমাদের দরকার আরও কিছু প্যাকিং হাউস। আমরা আশা করব সরকারি পর্যায়ে হোক বা কোনো ব্যক্তিগত উদ্যোগেই হোক, এখানে যদি প্যাকিং হাউস গড়ে ওঠে, আমের বাণিজ্যটা আমাদের আরও ভালো হবে। তখন আমরা পোস্ট হারভেস্ট লসটা কম হবে এবং আমাদের বাণিজ্যটা আরও বেশি হবে। এ মৌসুমে নওগাঁয় 30,500 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে, যা থেকে প্রায় 5,000 কোটি টাকার আম কেনাবেচার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।